আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আছি এফএন কামরুন নাহার আপনাদের সাথে। আর যে যেখান থেকে বসে আপনারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে ক্লিনজারের একটা ভিডিও নিয়ে আসছি। একটা ক্লিনজার দিয়ে আমি 3টা জিনিস পরিষ্কার করে নিব একই মিশ্রণের মধ্যে। তো চলুন দেখা যাক কি করছি। তো এখানে গরম পানি বসিয়ে দিয়েছি একটা পাতিলে, দেখতেই পাচ্ছেন। আর এদিক দিয়ে আমি এই যে পাতিল রাখে, পাতিলের নিচে যে এটা থাকে, এটাকে কি বলে আমার এই মুহূর্তে মনে আসতেছে না। তো এগুলাকে আজকে আমি পরিষ্কার করব। তো আসলে অনেক দিন যাবত ময়লা হয়েছে, করব করে আর করা হচ্ছে না। আপনাদের সাথে শেয়ার করব বলে একটু লেট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি একটা বলের মধ্যে গরম পানিটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ হুইল পাউডার, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেকিং সোডা। তো আপনারা সবাই জানেন বেকিং সোডাটা কতটা কার্যকরী। আর এখানে দিয়ে দিলাম 1 ফালি লেবুর রস। তো লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে চাইলে ভিনেগারটা ইউজ করতে পারেন। ভিনেগারটাও কিন্তু লেবুর রসের মতো কাজ করবে, অনেক শক্তিশালী একটা পাওয়ার, যে কোনো ময়লাকে উঠাতে অনেক সাহায্য করবে। তো আমি পুরোটা মিশ্রণকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। যেহেতু গরম, এটাতে হাত দেওয়া যাচ্ছে না, তাই আমি চামচ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি এক এক করে এই ম্যাটগুলা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ম্যাটগুলা দিয়ে তারপরে ময়লাটা উঠিয়ে নেব। তো বেশিক্ষণ কিন্তু এটা ভিজানো লাগবে না, এই 5 মিনিটের মতো এভাবে ভিজিয়ে রাখলে কিন্তু খুব আলতো হাতে একটু প্রেস করলে ময়লাটা খুব সুন্দর করে উঠে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন সাদা পানিটা কিভাবে হালকা হালকা কালচে হয়ে গেছে। তো মোটামুটি কিন্তু ময়লাটা উঠে গেছে। তো যেই পানিটা এখন রয়ে গেছে, এই পানিটা আমি ফেলে দেব না। এটার মধ্যে আমি আরও 2টা জিনিস ধুয়ে নেব, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন বন্ধুরা। তো এখন আমি তো আলতো হাতে এগুলাকে একটু হালকা করে প্রেস করে এখন পরিষ্কার পানি দিয়ে এগুলাকে আমি ধুয়ে নেব। আর একদম নতুনের মতো কিন্তু এগুলো হয়ে যাবে শুকানোর পরে। তো এদিক দিয়ে আমি যে লুসনি থাকে ঘরের, সেই লুসনিটাকেও আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে একটা ন্যাকড়া আছে, এটা হচ্ছে আমি ফার্নিচার মুছি, তারপর টেবিল মুছি। তো এটাকেও আমি ভিজিয়ে নিলাম একই পানিতে। দেখুন কতটা ময়লা বের হচ্ছে এটা থেকে। যেহেতু এখানে অনেক উপাদান মিক্স করা আছে, তাই খুব সহজে কিন্তু ময়লাগুলো এর থেকে উঠে আসতেছে। অনেক সুন্দর করে এগুলো পরিষ্কার হয়ে গেছে, আমি দেখাবো। তো এই তো দেখুন আমার ম্যাটগুলো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এখন পানিটা ঝরানোর জন্য, মানে শুকানোর জন্য আমি জানলার পাশে দিয়ে রাখবো এগুলাকে। তো যেহেতু আমি সকালবেলা এই ভিডিওটা করেছি, এখনও ভালো করে রৌদ্র উঠে নাই। তো রৌদ্র উঠলে আমি এগুলাকে ছাদে দিয়ে আসব, এতে করে খুব সুন্দর করে কিন্তু এগুলা শুকিয়ে যাবে। তো এখানে আমি পানিটা ঝরানোর জন্য দিয়ে রেখেছি, তো পরে আমি দেখাবো। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন লুসনিগুলো কতটা অপরিষ্কার ছিল, কালো হয়েছিল, আর একদম সাদা ফকফকা হয়ে গেছে। কিন্তু আমি আর পরে কিছুই এর মধ্যে ইউজ করি না। তো এখানে আমি যে ন্যাকড়াটা, টেবিল মোছা ন্যাকড়াটা ছিল, এটাও অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো এদিক দিয়ে এই ক্লিনজারের পাশাপাশি আমি এদিক দিয়ে রান্নাও করে নিচ্ছি ফাঁকে ফাঁকে। তো একই কাজ আমি একসাথে করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ক্লিনিং পদ্ধতিটা কেমন হলো। তো এখানে আমি আজকে বিকেলে চা বানিয়েছি, তো সেটাই আমি একটু শেয়ার করছি। তো বিকেলের নাস্তা হিসাবে এখানে আরও আমি কিছু নাস্তা বানিয়েছি। বিকালবেলা কিছু সেমাই রান্না করেছি সামান্য পরিমাণ। তো এটা হচ্ছে কুলছান সেমাই, লম্বা সেমাইটা আসলে অনেক দিন যাবত খেতে ইচ্ছে করছে, তো আজকে বানিয়ে ফেললাম, এই আর কি। তো আসলে আমার ক্লিনিংয়ের যে টিপসগুলো আমি দিলাম, সেগুলো আপনারা ফলো করে কিন্তু চাইলে এভাবে করে ঘরের পরিষ্কার জিনিসপত্র পরিষ্কার করে নিতে পারেন, খুব সহজে পরিষ্কার হয়ে যাবে এগুলা। তো বিকালবেলা নাস্তা হিসাবে আমি আরও কিছুটা চিপস ভেজে নিয়েছিলাম, আর কিছুটা ফলও ছিল। তো
এই তো যারা এখনও লাইক দিতে ভুলে গেছে সবাই একটা করে লাইক দিয়ে দিও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।